তব কথামৃতং তপ্ত জীবনং কবিভৃরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গৃণন্তি এ ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, চতুর্থ ভাগ, ত্রয়োবিংশ খণ্ড, পঞ্চম পরিচ্ছেদ। বলরামের রথযাত্রা নরেন্দ্রাদির ভক্ত সঙ্গে সংকীর্তনানন্দে। বেলা 1টা হইয়াছে। ঠাকুর আহারান্তে আবার বৈঠকখানা ঘরে আসিয়া ভক্ত সঙ্গে বসিয়া আছেন। একটি ভক্ত পূর্ণকে ডাকিয়া আনিয়াছেন। ঠাকুর মহানন্দে মাস্টারকে বলিতেছেন, এই গো, পূর্ণ এসেছে। নরেন্দ্র, ছোট নরেন, নারায়ণ, হরিপদ অন্যান্য ভক্তেরা কাছে বসিয়া আছেন ও ঠাকুরের সহিত কথা কহিতেছেন। তাহলে ঠাকুর আহার শেষে বৈঠকখানা ঘরে এসে বসেছেন আর একটি ভক্ত পূর্ণকে ডেকে এনেছেন। ঠাকুর পূর্ণকে দেখে খুব খুশি হয়েছেন। সকল ভক্তদের কাছে পেয়ে ঠাকুর যেন মহানন্দে আনন্দিত হয়েছেন। স্বাধীন ইচ্ছা, ফ্রি উইল ও ছোট নরেন, নরেন্দ্রের গান। ছোট নরেন বলিলেন, আচ্ছা, আমাদের স্বাধীন ইচ্ছা, ফ্রি উইল আছে কি না? শ্রীরামকৃষ্ণ বলিলেন, আমি কে, খোঁজো দেখি। আমি খুঁজতে খুঁজতে তিনি বেরিয়ে পড়েন। আমি যন্ত্র, তুমি যন্ত্রী। চীনের পুতুল দোকানে চিঠি হাতে করে যায় শুনেছ। ঈশ্বরই কর্তা, আপনাকে অকর্তা জেনে কর্তার ন্যায় কাজ করো। তাহলে ছোট নরেন বলছে যে আমাদের স্বাধীন ইচ্ছা আছে কি না, অর্থাৎ বাহ্যিকভাবে তো আমরা আমাদের ইচ্ছায় চলছি। আসলে কি আমাদের ইচ্ছায় চলছি না ভগবানের ইচ্ছায় চলছি? আর ঠাকুর বলছেন, আমি কে, খোঁজো দেখি। আসলে আমি কে ভালো করে বিচার করলে দেখতে পাওয়া যায় আমি বলে জিনিস নেই। হাত, পা, রক্ত, মাংস, শরীর কোনোটাই আমি নই। শেষে থাকে যেটি চৈতন্য স্বরূপ আত্মা। আমি সেই নিত্যমুক্ত জ্ঞান স্বরূপ, সেই ব্রহ্মস্বরূপ। আমার আমিত্বকে দূর হলে ভগবানকে দেখা যায়। তাই তিনি বলছেন, আমি খুঁজতে খুঁজতে তিনি বেরিয়ে পড়েন। নিজের ভিতরে সঙ্গোপনে থাকা সেই চেতন স্বরূপ আত্মাকে খুঁজতে বলছেন। আর বলছেন, আমি যন্ত্র, তুমি যন্ত্রী। অর্থাৎ তিনি যন্ত্রী আর আমি নিছক তাঁর ইশারায় চলা যন্ত্র মাত্র। ভগবানই কর্তা, আমরা তার দাস। আর ঠাকুর খুব একটি মূল্যবান কথা বললেন, আপনাকে অকর্তা জেনে কর্তার ন্যায় কাজ করো। অর্থাৎ নিজেকে অকর্তা জেনেও শুধু কাজটি কর্তার মতো করে যেতে হবে। নিজের মধ্যে আমি বোধই থাকবে না, নিষ্কামভাবে কর্ম করে যাওয়া। আমি বোধ না গেলে ভগবানকে পাওয়া যাবে না। যতক্ষণ উপাধি ততক্ষণ অজ্ঞান। আমি পণ্ডিত, আমি জ্ঞানী, আমি ধনী, আমি মানি, আমি কর্তা, বাবা, গুরু, এসব অজ্ঞান থেকে হয়। আমি যন্ত্র, তুমি যন্ত্রী, এই জ্ঞান। অন্য সব উপাধি চলে গেল। কাঠ পোড়া শেষ হলে আর শব্দ থাকে না, উত্তাপও থাকে না, সব ঠান্ডা, শান্তি, শান্তি, শান্তি। তাহলে ঠাকুর বলছেন, যতক্ষণ উপাধি ততক্ষণ অজ্ঞান। আমি পণ্ডিত, আমি জ্ঞানী, আমি কর্তা, আমি বাবা, আমি গুরু, এসব মনের অজ্ঞান থেকে হয়। এসব কাঁচা আমি, অজ্ঞান থেকে প্রকাশ পায়। ঠাকুর বারবার পাকা আমিটাকে খুঁজতে বলেছেন। তার কথা ভেবে ভেবে আমাদের মনকে প্রতিনিয়ত শোধন করতে হবে,
সর্বদা মনে বিচার করতে হবে নিজেকে যেন কাঁচা আমি আর পাকা আমির মধ্যে গুলিয়ে না ফেলি। নিজের ব্রহ্মস্বরূপ সত্তাকে টেনে বের করে আনতে হবে। অহংকারের কণা মাত্র থাকলে তার দিকে এগোনো যাবে না বা তাকে পাওয়া যাবে না। আমরা যা কিছু পাই নিজের ইচ্ছায় পাই না, ভগবানের ইচ্ছায় সব কিছু পাই। মনে মনে নিজেকে নিমিত্ত মাত্র ভাবতে হবে আমি কিছু নই। তাই ঠাকুর বলছেন, যখন জ্ঞান হবে তখন আমরা নিজেদের আমিত্বকে ভুলে যাব। তখন শুধু আমি যন্ত্র মাত্র। আর ঠাকুর বলছেন, অন্য সব উপাধি চলে গেল। কাঠ পোড়া শেষ হলে আর শব্দ থাকে না, উত্তাপও থাকে না। তখন শুধু শান্তি আর শান্তি। অর্থাৎ জ্ঞানের আগুনে অহংকার পুড়ে গেলে, নিঃশেষ হলে, জ্ঞান সঞ্চার হলে আমিত্বের বহিঃপ্রকাশ থাকে না। তাই ঠাকুর বলছেন, কাঠ পোড়া শেষ হলে শব্দ থাকে না। অর্থাৎ অহংকার শেষ হলেই আর কিছুই থাকে না। তখন পবিত্র নিষ্কলঙ্ক শুদ্ধ মন। যখন সব উপাধি চলে যাবে তখন শুধু শান্তি, শান্তি আর শান্তি। আমরা যেটিকে আঁকড়ে পড়ে থাকি সেটি আমাদের আধ্যাত্মিক উন্নতির পথে এগুতে দেয় না। তাই ঠাকুর বারবার নিজেকে খুঁজতে বলেছেন। তাই বারবার বলেছেন যে নির্জন বাস করতে। তাহলে নিজেকে নিজেই খুঁজে পাওয়া যাবে। আজ এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় মা। নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমীশমিদ্যম तं रामकृष्णं शिरसा नमामि।